ওকে, আমরা শুরু করি। তো এটা হচ্ছে কোনো তার ছাড়া কমিউনিকেশন সিস্টেম। এটা কিভাবে যায়? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ডেটা ট্রান্সফার করা হয়। ঠিক আছে? সো আমরা কোন ওয়েভ ইউজ করি? আমরা বেসিক্যালি ইউজ করি রেডিও ওয়েভ অ্যান্ড মাইক্রোওয়েভ। রেডিও ওয়েভ কাকে বলে? এগুলা কিন্তু ওয়েভ লেন্থ এবং ফ্রিকোয়েন্সির উপরে ক্লাসিফিকেশন করা। মানে দেখো, যেসব তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য 10 টু দ্য পাওয়ার 3 থেকে 10 টু দ্য পাওয়ার 4 মিটারের মতো, এদেরকে বলা হয় হচ্ছে রেডিও ওয়েভ। যে সকল তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য 10 টু দ্য পাওয়ার -2 থেকে সরি উল্টা বললাম, 10 টু দ্য পাওয়ার 3 থেকে 10 টু দ্য পাওয়ার -2 এর মধ্যে এসব ওয়েভকে বলা হয় রেডিও ওয়েভ। যেসব তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য 10 টু দ্য পাওয়ার -2 থেকে 10 টু দ্য পাওয়ার -5 পর্যন্ত, এদেরকে বলা হয় হচ্ছে মাইক্রোওয়েভ। 10 টু দ্য পাওয়ার -5 থেকে 10 টু দ্য পাওয়ার -6 এরা হচ্ছে ইনফ্রারেড, -6 থেকে -8 দৃশ্যমান, -8 থেকে -10 আল্ট্রাভায়োলেট, -10 থেকে -12 এক্স-রে এন্ড -12 এন্ড অ্যাবভ হচ্ছে গামা রে। তুমি যদি এদের ফ্রিকোয়েন্সি বলতে চাও, ফ্রিকোয়েন্সি এদিকে গামা রের ফ্রিকোয়েন্সি হচ্ছে at an average 10 to the power 20, এক্স-রে 10 to the power 18, ইউভি রে 10 to the power 16, দৃশ্যমানের 10 to the power 15, ইনফ্রারেড এর 10 to the power 12 and রেডিও ওয়েভ এর হচ্ছে 10 to the power 8 থেকে 10 to the power 4। তো এগুলো ক্লাসিফিকেশন করা হয় হচ্ছে ওয়েভলেন্থ এবং ফ্রিকোয়েন্সি অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্কের উপর ভিত্তি করে। তাহলে আমরা সামনে আগাই। তো বলো তো রেডিও ওয়েভ কাকে বলে? একজন বলো আমাকে। আমি দেখি বলি ধরি কাকে বলতে হবে। ইথিকা শুনতে পাচ্ছ? জি ভাইয়া। হ্যাঁ, আমাকে বলো তো রেডিও ওয়েভ কাকে বলে? কি জানি ভাইয়া, হ্যাঁ, মাত্রই না বললাম। পারি না। আবার বলি শোনো তাহলে। শুনি নাই। শুনো নাই না? তাহলে শোনো। রেকর্ডিং থাকবে তো আমিও জানি, বাট তারপরেও ক্লাসে হ্যাঁ একটু শুনতে বলেন। হয় না? যে সকল তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য 10 টু দ্য হ্যাঁ পাওয়ার ভাইয়া। 3 থেকে 10 টু দ্য পাওয়ার -2 এর মধ্যে অথবা কম্পাঙ্ক 10 টু দ্য পাওয়ার 12 10 টু দ্য পাওয়ার 8 থেকে 10 টু দ্য পাওয়ার 4 এর মধ্যে, তাদেরকে রেডিও ওয়েভ বলে। মানে এই যে জিনিসগুলো আছে এই সবগুলো সংজ্ঞা দেয়া হয় তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক দিয়ে। তুমি বলতে পারো যে কম্পাঙ্ক এত থেকে এতর মধ্যে অথবা তরঙ্গ দৈর্ঘ্য এত থেকে এতর মধ্যে। তুমি যেকোনো একটা দিয়ে সংজ্ঞা দিতে পারো এদের। ঠিক আছে? তো দেখো, 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ এর মধ্যে যে সকল ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ থাকে তাদেরকে বলা হয় রেডিও ওয়েভ। এদের তরঙ্গ দৈর্ঘ্য হয় 30 কিলোমিটার থেকে 30 সেন্টিমিটার। সবকিছু দেয়া আছে এখানে। সো তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি হবে এরা তত বেশি ছড়াবে। এজন্য রেডিও ওয়েভ ব্যবহার করা হয় রেডিওতে, কারণ রেডিও আমাদের অনেক বড় জায়গা জুড়ে বিস্তৃত করতে হয়। ঠিক আছে? ব্রডকাস্টিং এর জন্য অলওয়েজ এই জন্য রেডিও ওয়েভ ইউজ করা হয়। তো রেডিও ওয়েভের জন্য আমরা অনেক বেশি তরঙ্গ দৈর্ঘ্যের যে ওয়েভ গুলো আছে সেগুলো বেশি ইউজ করি। তো রেডিও ওয়েভ কোথা থেকে প্রতিফলিত হয় কারো কি আইডিয়া আছে? আমরা যখন একটা সিগন্যাল পাঠাই পৃথিবীর এখান থেকে এই প্রান্ত থেকে, এটা কিন্তু আকাশের একটা স্তর থেকে প্রতিফলিত হয়ে আবার পৃথিবীতে আসে। কোন স্তর থেকে আমরা কি জানি? দেখো এখানে লেখা আছে, আয়নোস্ফিয়ার থেকে প্রতিফলিত হয়। রেডিও ওয়েভ আয়নোস্ফিয়ার থেকে প্রতিফলিত হয়। সো আমরা যেটা বলছিলাম যে আমাদের ডেটা কমিউনিকেশনের জন্য একটা ট্রান্সমিটার লাগবে, একটা রিসিভার লাগবে। তোমরা যখন রেডিওতে কিছু শোনো তখন একটা এই যে রেডিও স্টেশন আছে সেখানে থাকে ট্রান্সমিটার, তোমাদের হাতের যে ফোন বা রেডিও সেটাতে থাকে রিসিভার। এখান থেকে একটা সিগন্যাল পাঠানো হয় যেটা আয়নোস্ফিয়ারে প্রতিফলিত হয়ে তোমাদের আরেকটা কাছাকাছি রেডিও স্টেশনে যায়, যেখান থেকে আবার প্রতিফলিত হয়ে আমাদের যে রিসিভিং অ্যান্টেনা আছে সেগুলোতে থাকে। এগুলোতে আসার পরে এটা আবার প্রসেস করা হয় এবং আমরা সেই কথাগুলোকে শুনতে পাই। সবাই কি বুঝতে পারছি? আচ্ছা, আমরা সামনে আগাই। রেডিও ওয়েভ নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? এনিওয়ান? আচ্ছা, একটা যে ব্যাপার বলে রাখা ভালো যে রেডিও ওয়েভের এই যে তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি,
এই কারণে এরা বড় বড় পাহাড় পর্বত খুব ইজিলি অতিক্রম করতে পারে। কেন? কারণ এদের শক্তি যেটা আছে সেটা খুব বেশি শোষিত হয় না। ইউজুয়ালি বস্তুগুলো কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো বেশি শোষণ করে। যেহেতু রেডিও ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি, এজন্য এই শক্তিটা খুব বেশি শোষিত হয় না। যার ফলে এরা পাহাড় পর্বতে শোষিত হয়ে যায় না। যার ফলে এদের যে ট্রান্সমিটেন্স রেট সেটা অনেক বেশি। এজন্য এক জায়গা থেকে অনেক বেশি দূরত্বে এই ওয়েভটা পাঠানো সম্ভব হয়। নেক্সট আমরা আসি হচ্ছে মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ কি? মাইক্রোওয়েভ হচ্ছে 1 গিগাহার্টজ থেকে 100 গিগাহার্টজ এর যে ওয়েভ গুলো আছে সেগুলোকে আমরা বলি মাইক্রোওয়েভ। তো এদের যে ফ্রিকোয়েন্সি এটা কিন্তু 2 গিগাহার্টজ বা তার চেয়ে বেশি। আমরা যেটা বললাম 1 থেকে 100 হলে মাইক্রোওয়েভ হবে, বাট ইউজুয়ালি আমরা যেগুলো ইউজ করি সেগুলো কিন্তু 2 গিগাহার্টজ এর বেশি হয়। তো এরা কিন্তু ওই রেডিও ওয়েভের মতো চারদিকে ছড়িয়ে পড়ে না, কারণ এদের কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য তুলনামূলক বেশি। এদের যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য তুলনামূলক বেশি, তাই এদের শোষিত হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। তোমরা দেখবা যখন তোমরা কেমিস্ট্রি পড়বা চ্যাপ্টার 2 তে E is equal to hf বা E is equal to h mu এরকম একটা সূত্র পড়বা। দেখবা যাদের তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি, তরঙ্গ দৈর্ঘ্য যত কম বা যাদের কম্পাঙ্ক যত বেশি, তাদের শক্তির পরিমাণ তত বেশি। শক্তির পরিমাণ বেশি হওয়ার কারণে এদের শক্তি শোষণ হওয়ার প্রবণতাও বেশি। তো এই জন্য মাইক্রোওয়েভের শক্তির পরিমাণ বেশি এবং এরা খুব দ্রুত শোষিত হয়ে যেতে পারে। এজন্য রেডিও ওয়েভ হিসেবে এদের ইউজ করা যায় না। কমিউনিকেশনের জন্য এরা অনেক দূরেও যাইতে পারে না, একদম সোজাসুজি থাকতে হয়। সোজাসুজি যদি না থাকে তাহলে কখনোই ডেটা ট্রান্সমিশন পসিবল হয় না। মাইক্রোওয়েভ দিয়ে যোগাযোগ দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ভূপৃষ্ঠে এবং একটা হচ্ছে স্যাটেলাইটে। ভূপৃষ্ঠে এইরকম ধরো বড় বড় যে টাওয়ার থাকে, টাওয়ার গুলোর একটা টাওয়ার থেকে আরেকটা টাওয়ারে মাইক্রোওয়েভ দিয়ে ডেটা ট্রান্সফার হওয়া পসিবল। কেন? কারণ একটা টাওয়ার থেকে আরেকটা টাওয়ারে যে ট্রান্সডিউসার বা রিসিভার গুলো আছে সেগুলো একদম সোজাসুজি বসানো থাকে। এবং ইউজুয়ালি এই জন্য লক্ষ্য করবা টাওয়ার গুলো অনেক উঁচু করা হয় যেন মাঝখানে কোনো প্রতিবন্ধকতা না থাকে। যদি প্রতিবন্ধকতা থাকে তাহলে মাইক্রোওয়েভ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ডেটা পাঠাতে পারবে না। এজন্য টাওয়ার গুলো ইদার অনেক উঁচু করা হয় অথবা বড় বড় পাহাড় পর্বতের উপর বসানো হয়, যাতে মাঝখানে কোনো বিল্ডিং বা এই জাতীয় কোনো বাধা বিপত্তি না থাকে। এই জন্য দেখবা টাওয়ার গুলোর দূরত্ব অনেক বেশি থাকে না, একটু দূরত্ব পরপর অনেক টাওয়ার বসানো হয়। 40 থেকে 50 কিলোমিটার পর পর একটা একটা করে এরকম টাওয়ার বসানো হয়। এটা গেল ভূপৃষ্ঠের উপর যোগাযোগ। বাট আরেক টাইপের যোগাযোগ হচ্ছে স্যাটেলাইটের সাথে বিভিন্ন জায়গার যোগাযোগ। আমরা যে ইন্টারনেট কানেকশন পাই ওটা স্যাটেলাইটের মাধ্যমেও পাওয়া যায়। তো আমাদের ধরো যেরকম আছে জিপিএস সিস্টেম, গ্লোবাল পজিশনিং সিস্টেম, ওটা কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের সাথে কমিউনিকেশনে থাকে তোমার পজিশন ক্যালকুলেট করার জন্য। তোমরা যখন উবার বা গুগল ম্যাপস এই জাতীয় সার্ভিস ব্যবহার করো তখন কিন্তু সে কন্টিনিউয়াসলি তোমার লোকেশন ট্র্যাক করতে থাকে। তো লোকেশন যেহেতু ট্র্যাক করে তার মানে তোমার সাথে ওটার একটা কন্টিনিউয়াস যোগাযোগ থাকে। এই যোগাযোগগুলো কিভাবে হয়? এই যোগাযোগগুলো হয় হচ্ছে ওয়্যারলেস মিডিয়ামে, মাইক্রোওয়েভের মাধ্যমে। এই মাইক্রোওয়েভ গুলো কিন্তু আয়নোস্ফিয়ার ভেদ করতে পারে। তোমার রেডিও ওয়েভ গুলো আয়নোস্ফিয়ারে প্রতিফলিত হয়ে যায়, বাট মাইক্রোওয়েভ গুলো আয়নোস্ফিয়ার ভেদ করতে পারে। যার ফলে একটা স্যাটেলাইট প্রায় 34,000 কিলোমিটার দূরের জিও স্টেশন গুলোর সাথেও খুব ইজিলি যোগাযোগ করতে পারে। রাইট। সো ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের কি মিডিয়ামে হয় সেটা আমরা বুঝতে পারলাম, বাট কিভাবে হয় সেটা একটু আমাদের জানতে হবে। মানে কি কি ধরনের ওয়্যারলেস সিস্টেম আছে সেটা আমরা জানতে পারবো। তো এটা আমরা পরবর্তী দিন বলি, আজকে দিনের জন্য আমরা মোটামুটি এই পর্যন্তই রাখি। ব্যবহারগুলো তোমরা খুব ইজিলি পড়ে নিতে পারবে, আমার মনে হয় না যে এটা খুব বেশি ইম্পর্টেন্ট হবে। তো আমরা পরবর্তী দিনে এই ব্লুটুথ, ওয়াইফাই এগুলোর ব্যাপারে আরো ডিটেইলস বলবো। তাহলে আজকে এই পর্যন্তই থাক। কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, তাহলে কারো কোনো কোয়েশ্চেন নাই, আমরা আপাতত অফ করতে পারি আজকের পড়া। পরবর্তী দিন অর্থাৎ সোমবারে আমরা আবার এখান থেকে কন্টিনিউ করব। অলরাইট? ওকে, আল্লাহ হাফেজ।